এত বড় মেয়ে, কুহার আর শেষ নাই। কুহার একটু বেশিই করে, ঢঙের আর শেষ নাই। যত সব নাটক, কি ন্যাকামি, এইরকম অনেক অনেক কমেন্ট আসতেছে। একটা ভিডিও পোস্ট করছি, পুতুল হচ্ছে, ওর পুতুলটা ছিঁড়ে ফেলছে ওর বাবা ইচ্ছা করে ছিঁড়ে নাই, পুতুলটা হচ্ছে ছুঁড়ে ফেলছে। এই জন্য হচ্ছে পুতুলটা ছিঁড়ে গেছে, কিভাবে ছিঁড়ছে জানে না। পুতুলটা ছিঁড়ে যাওয়ার কারণে পুতুল অনেক কান্না করছে। তো ভাবলাম যে বাচ্চা মানুষ কান্না করতেছে, ওর এই কান্নাটা খুব ভালো লাগলো, আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। সেইখানেই এরকম এরকম কমেন্ট। তো আপনাদেরকে বলতেছি শুনেন, এত বড় মেয়ে ন্যাকামি করে। আপনারা হয়তো যারা এই কমেন্টগুলো করছেন তারা হয়তো বাবা মার প্রকৃত ভালোবাসা পান নাই, কিন্তু পুতুল পাইছে, আমরাও পাই নাই। আমার বাবা মা বা পুতুলের বাবার বাবা মা আমাদেরকে নিয়ে এত ন্যাকামি করে নেই, কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে ন্যাকামি করি। আমরা হচ্ছে এই যুগের বাবা মা, আমরা ন্যাকামি করি, ঠিক আছে? আর ন্যাকামি করি দেখাই বাচ্চারা এত কুহারা করে, বুঝছেন? আমার এই মেয়েটা, এই যে পুতুল, আমার এই মেয়েটা যখন হয়েছে তখন ওর বাবা বেকার ছিল। আমাদের এমন একটা পরিস্থিতি ছিল, আমরা শুধু কচু পাতা সিদ্ধ করে ভাত খাইতাম। মানে আমাদের মাছ কেনার টাকা ছিল না, বিশ্বাস করেন। তারপরও পুতুলের বাবা পুতুলরে বিন্দু মাত্র কষ্ট করতে দেয় নাই। পুতুলের বাবা রাজমিস্ত্রির কাজ করছে শুধুমাত্র পুতুলের সেরেলাক কেনার জন্য, ওর জন্য দুধ কেনার জন্য। আমরা গ্রামে থাকছি, আমার মেয়ে কখনো গ্রামের পোশাক আশাক পরে নেই। আমার মেয়ে যখন হয়েছে তখন ওর বাবা বেকার ছিল, ওর বাবা রাজমিস্ত্রির কাজ কইরা লুঙ্গিতে হচ্ছে 7-8টা জায়গায় ছিঁড়ে গেছে, লুঙ্গি গিট্টু মাইরা মাইরা পড়ছে। একটা লুঙ্গি কিনে নেই, কিন্তু মেয়েরে কষ্ট দেয় নাই। মেয়ের জন্য ঢাকায় আসতো কাপড় চোপড় কেনার জন্য। বান্ডিল বান্ডিল প্যান্ট, ভালো ব্র্যান্ডের প্যান্টগুলা 20টা 30টা করে কিনা শহরের থেকে বাড়িতে নিয়ে যাইতো, ওগুলা শেষ হওয়ার আগে আবার নিয়ে যাইতো। আমার এইটুকু মেয়ে, আমার মেয়ের যখন 9 মাস বয়স, ওর বাবা বেকার ছিল, তখন আমার মেয়ে 1600 টাকা দামের জুতা পাই দিছে সিটি সেন্টারের। 1600 টাকা দামের জুতা পাই দিছে আমার এই মেয়ে। আমার মেয়ে জন্ম থেকে অভাব কাকে বলে ওরে টাচ করতে দেই নেই। ওর বাবা বেকার থাকা সত্ত্বেও আমার মেয়ে মাসে 5টা সেরেলাক খাইছে, প্রতিদিন 3 পকোড়া গরুর দুধ খাইছে, ঠিক আছে, সাবুদানা খাইছে। ও 3 বছর বয়স পর্যন্ত কোনো ভাত মুখে দেয় নাই। প্রতিদিন ফ্যামিলি প্যাক নুডলস কিনা প্রতিদিন ডিম দিয়া 1 প্যাকেট করে নুডলস খাইছে, 3 পকোড়া গরুর দুধ খাইছে, মাসে 5টা করে সেরেলাক খাইছে 2 বছর বয়স পর্যন্ত। 2 বছর পরে হরলিক্স খাইছে, জুনিয়র হরলিক্স খাইছে। ওর বয়স যখন 7 বছর বয়স পর্যন্ত আমার মেয়ে হরলিক্স খাইছে, ঠিক আছে। আমার ছেলে মেয়ে কখনো অভাব দেখে নাই। ওর বাবা অনেক কষ্ট করছে, আমরা অনেক কষ্ট করছি, আমরা মরিচ বাটা দিয়ে ভাত খাইছি, কিন্তু আমাদের বাচ্চাদের আমরা কখনো অভাব বুঝতে দিইনি, ঠিক আছে। এত শৌখিনভাবে আমরা বাচ্চা বড় করছি। আর বাচ্চার শখ আহ্লাদ বলেন, জন্ম থেকে যেটাই চাইছে একবার মুখ দিয়ে বাইর করছে, একটু কান্না করছে, এই জিনিসটা মানে লাগবে। আমাদের যত কষ্টই হোক আমরা এটা পূরণ করার চেষ্টা করছি, আল্লাহ দিছে, আমরা পূরণ করছি। আল্লাহ আমাদেরকে যেভাবে হোক ব্যবস্থা করে দিছে। তো এই মেয়ে না আমাদের অনেক শখের মেয়ে, বুঝছেন, আমাদের শখের বাচ্চা। আমার ছেলেও শখের, আমাদের বাচ্চাগুলো অনেক শখের। তো ছোটোবেলার থেকে ন্যাকামি কইরা বাবা মার সাথে অভ্যাস হয়ে গেছে, এই জন্য এখনও ন্যাকামি করে, ঠিক আছে। আপনারা কেউ মাইন্ড করবেন না ন্যাকামি দেখা। আর তাছাড়াও এখনও বাচ্চা, ঠিক আছে। একটা বাচ্চা আমি ন্যাকামি করবে না, ঢং করবে না, তোকে আপনি আর আমি করবো বলেন? আপনি আর আমি ন্যাকামি করবো, ঢং করব? বাচ্চারাই তো করবে। তো সেক্ষেত্রে এরকম মাইন্ড না করাই ভালো না। একটা বাচ্চাকে তো বাচ্চার মতো দেখা যায়। আপনার মন মানসিকতা একটু ভালো করলেই তো আপনি ভালো ভালো কমেন্ট করতে পারেন, তাই না? তো যাই হোক, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে পুতুল তো একটা বাচ্চা মেয়ে, ওকে নিয়ে এই সমস্ত কমেন্ট কেউ করবেন না দয়া করে। ওকে একটু বাচ্চার চোখে দেখেন, ও কিন্তু ছোট বাচ্চা, মাত্র 11 বছর প্লাস বয়স, 12 বছর কমপ্লিট হবে আগস্টের 28 তারিখ ওর বার্থডে। আপনাদের সবাইকে ওর বার্থডের দাওয়াত রইল, ঠিক আছে। আমরা সেলিব্রেট করবো ইনশাল্লাহ, আপনারা সবাই দেখতে পারবেন, যদিও সবাই আসতে পারবেন না, কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার কথায় কেউ কষ্ট পাবেন না। ওকে, আল্লাহ হাফেজ। কিছু বলবো মা?